দুশরাই মুহররমুল হারামে কারবালা পাকে যখন তিনি স্থায়ীভাবে ওখানে অবস্থান নিলেন, যেটা কুফাবাসীর কারোই এটা ধারণাও ছিল না তাদের যে হুসাইন ইবনে আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কারবালা নামক জমিনে তিনি অবস্থান নেবেন। এটা কুফাবাসী কুফার গভর্নরের যে দায়িত্ব ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লানাতুল্লাহি আলাইহি, যে বরাবরই আহলে বায়তের দুশমনের অবস্থানে ছিল, সে এবং কুফাবাসী কেউই এটা আন্দাজ করতে পারে নাই যে ইমাম পাক তিনি কারবালাতে অবস্থান নেবেন। তাদের ধারণা ছিল যে হুর ইবনে ইয়াজিদ রিয়াহিকে যে 1000 সৈন্য দিয়ে পাঠানো হয়েছে, সে হয়তো যে কোনো জায়গা থেকে ইমাম হুসাইনকে গ্রেফতার করে কুফাতে নিয়ে আসে। এটাই তাদের ধারণা ছিল। কেন না, ইমাম পাকের কাফেলাতে অল্প লোক, 100 জনও না, এরকম বর্ণনা আসছে 100 জনও ওনার কাফেলাতে ছিল না। ছোট্ট একটা কাফেলা, যে কাফেলাতে দুগ্ধপোষ্য শিশুরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, শিশুরা আছেন, বয়স্ক ব্যক্তিবর্গরা আছেন, নারীরা আছেন, মেয়েরা আছেন, সব মিলে 100 জন না। এমন একটা নিরস্ত্র কাফেলা, মুসাফির কাফেলাকে 1000 সৈন্য পাঠানো হয়েছে। তাদের ধারণা ছিল যে ইমাম হুসাইনকে যে কোনো জায়গা থেকে গ্রেফতার করে কুফাতে তোনাকে হাজির করা হবে, এটাই হয়তো তারা আশা করেছিল। কিন্তু সেটা না হয়ে যখন ইমামে আলী মাকাম কারবালা নামক ময়দানে চলে গেলেন, তিনি কুফার উল্টা দিকে চলে গেছেন। কুফার প্রবেশের যেই মেন রাস্তা, সেই জায়গাতে সে একটা পয়েন্ট আছে, কুফা শহরে ঢোকার একটা নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গাতে আসতে হয়। ওই জায়গাতে এসে পরে কুফার দিকে অগ্রসর হতে হয়। ইমাম পাক সেই জায়গাতেও আসছেন। সেই জায়গাতে আসার পরে এবারে কুফার উল্টা দিকে চলে গেছেন। কুফার দিকে আর না গিয়ে কুফার উল্টা দিকে চলে গেছেন। কুফার উল্টা দিকে গিয়ে পরে কারবালায় পৌঁছেছেন। কারবালাতে গিয়ে যখন ইমাম পাক চূড়ান্ত ভাবে যখন উনি অবস্থান দিলেন, তখন এই খবর চলে গেল কুফাতে। কুফাতে যখন এই খবর চলে গেল, তখন এই দোসরায় মুহররমে যখন খবর চলে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, তখন এই কুফা এবং কারবালায় মানে চিঠি লেনদেন হয়েছে, খবর লেনদেন হয়েছে। খবর লেনদেন হচ্ছে, তাদের গুপ্তচর, তাদের যে দূত আছে, তারা প্রতিনিয়ত কারবালার খবর কুফাতে পৌঁছাচ্ছে। কি অবস্থা, প্রতিনিয়ত খবর পৌঁছানো হচ্ছে কুফাতে। তো এই 3রা মুহররমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে যখন চূড়ান্ত ভাবে যখন যে জানতে পারলো যে ইমাম হুসাইন তিনি ইয়াজিদের হায়াতে বায়াত নেবেন না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইমাম পাককে বরাবরই যে প্রস্তাব দেওয়া হচ্ছিল ইয়াজিদের হাতে বায়াত নেওয়ার জন্য, আর ইমাম পাক বরাবরই সেটা নাকচ করে দিচ্ছেন, অস্বীকৃতি করতেছেন। তো সর্বশেষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন ইমাম পাককে কারবালাতেই ওনাকে হত্যা করার প্রস্তুতি নিতে থাকলো। যে তিনি যেহেতু